আমরা রাস্তায় বসে চপ তেলে ভাজা বিক্রির জন্য আমরা পড়াশোনা করিনি। বেকার নিয়ে ছেলে খেলা মাননীয় করবেন না পূর্ণকালের দাবিতে 22টার রাজপথের আমরা যারা অনেকে আছি বিবাহিত, আমাদের ঘর সংসার ছেড়ে আমাদের রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। এই দিনটা কি দেখবার আশায় আমরা কি এত খরচ করে পরীক্ষা দিয়ে ডিএলএড টেট পাস করেছি, আমরা ডিএলএড এর ট্রেনিং করেছি। কলকাতার রাজপথ অবরুদ্ধ করার হুমকি দিলেন 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণকারী প্রার্থীরা। 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের দ্রুততার সঙ্গে নিয়োগের দাবিতে সিউড়িতে বিক্ষোভ মিছিল। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদে চাকরি প্রার্থীরা ডেপুটেশন দেন। দীর্ঘদিন নিয়োগ হচ্ছে না, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা। এদিন বঞ্চনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন চাকরি প্রার্থীরা। পাশাপাশি তারা স্মারকলিপিও দেন। উল্লেখ্য, চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবিতে বিকাশ ভবনের সামনে বৃহস্পতিবার থেকে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। এই অবস্থানের জেরে নানান সমস্যা হচ্ছে বলে স্থানীয়দের একাংশের বলেও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এই আবহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বার্তা দিলেন। এছাড়াও বৃহস্পতিবার চাকরিহারাদের বিক্ষোভে লাঠিচার্জ করেছিল পুলিশ। অনেকেই মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। সূত্রের খবর, সেই মার খাওয়া শিক্ষকদের স্কুল থেকে ছাত্রছাত্রীরা শনিবার সল্ট লেকে আসবে। রাস্তায় বসে আন্দোলনকারীদের কয়েকজন তাদের পড়াবেন। এছাড়া বিকেলে পুলিশের হাতে কলম এবং চকলেট তুলে দেওয়ার কর্মসূচিও রয়েছে। আন্দোলনকারীদের মূল দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে যে চাকরি তাদের হারাতে হয়েছে সসম্মানে তা ফিরিয়ে দিতে হবে। তার জন্য নতুন করে আর কোনো পরীক্ষায় তারা বসতে চান না। বৃহস্পতিবার এই দাবি নিয়ে চাকরিহারারা বিকাশ ভবন ঘেরাও করেছিলেন। জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে দেখা করে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা উঠবেন না। সবার হয়ে আমি বলতে চাই, এমন অনেক যারা 22 স্টেট প্রার্থী আছেন, 5 স্টেট প্রার্থী আছেন, যারা এখন বয়স শেষের দিকে চলে এসছে, তারা কিন্তু আর পরবর্তীকালে কোনো সুযোগ পাবে না। তাদের এখন শেষ সময়, দেওয়ালে পিঠ থেকে গেছে। এই সময় যদি বলে যে আর 2 বছর 3 বছর 4 বছর করতে করতে, এখন যদি ওনারা 5 বছর পর 7 বছর পর যারা যদি ওনারা ইন্টারভিউ নেন, তাহলে যাদের বয়স শেষের দিকে হয়ে গেছে তারা কি করবে? তারা কোথায় যাবে? তাদের তো দোষ নয় এটা। তারা তো তাদের বয়স যখন ছিল সেই সময় তো তারা পরীক্ষা দিয়েছে, তাহলে তারা কেন ইন্টারভিউ নোটিফিকেশনটা পাবে না? আমি সবার হয়ে বলতে চাই যে আপনারা ঠিক আছে, আপনারা অন্যান্য সবার দিকে তাকাচ্ছেন, এবার আমাদের দিকেও একটু তাকান। আমরা দীর্ঘ 7-8 বছর ধরে আমরা বসে আছি, আমরা পারছি না অপেক্ষা করতে, আমরা পারছি না, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বাধ্য হয়ে আমাদের আজকে রাস্তায় নামতে হয়েছে। আমরা যারা অনেকে আছি বিবাহিত, আমাদের ঘর সংসার ছেড়ে আমাদের রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। এই দিনটা কি দেখবার আশায় আমরা কি এত খরচ করে পরীক্ষা দিয়ে ডিএলএড টেট পাস করেছি, আমরা ডিএলএড এর ট্রেনিং করেছি, আমরা এই দিনটা দেখবার আশায় কি এসবগুলো করেছিলাম? আমরা অনেকে, সবার চোখে একটা স্বপ্ন ছিল, স্বপ্ন নিয়ে আমরা ট্রেনিং করেছি, স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছি। আমরা রাস্তায় বসে চপ তেলে ভাজা বিক্রির জন্য আমরা পড়াশোনা করিনি। আমরা চাইছি, আমরা যারা টেট পাস আছি সবাই প্রার্থী, তাদেরকে অন্তত নিয়োগ নোটিফিকেশনটা আমরা দিন। আমরা জানতে চাই যে আমরা কতজন পাস করেছি, টোটাল বিএডকে বাদ দিয়ে আমরা কতজন আছি, কত শূন্যপদ আছে, আমরা সেটাও পর্যন্ত জানি না। যে শূন্যপদ কত আছে আমাদের এখনো পর্যন্ত সেটা বলেনি। আমরা কেন জানবো না? কেন? আমরা কি অপরাধ করেছি? আমরা তো টাকা পয়সা দিইনি, আমরা স্বচ্ছভাবে পাস করেছি। আমাদেরকে এটুকুনি জানবার অধিকার নেই? আমরা চাই আমাদের 50,000 আমাদের শূন্যপদ ডিক্লেয়ার করুক। আমরা স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিয়েছি, স্বচ্ছভাবে আমরা ইন্টারভিউ দেবো। যারা যোগ্য, যারা যোগ্য তারা চাকরি পাবে। ব্যাস, এইটুকু। আপনার নাম? শর্মিষ্ঠা দাস। হ্যাঁ, আমি বাপের বাড়ি এখানে, আমি শ্বশুর বাড়ি মুর্শিদাবাদে, আমি সেখান থেকে এসেছি। বীরভূম জেলা ডিপিএসসিতে অভিযান করছি। আমাদের 3 বছর হয়ে গেল আমরা টেট পাস করেছি। তার আগে 5 বছর নিয়মে বেড়া গেলে 5 বছর অপেক্ষা করার পর টেট পরীক্ষা দিয়ে পাস। স্বাভাবিকভাবে হিসাব করলে বুঝতে পারছেন 7 থেকে 8 বছর আমরা বঞ্চিত। যে কারণে একমাত্র আমাদেরই টেট পরীক্ষা, যেটার ওএমআর রয়েছে গত 15 বছরের পশ্চিমবঙ্গের ইতিহাসে। আপনারা দেখেছেন এসএসসির 26,000 চাকরি বাতিল হয়েছে, তাদের ওএমআর নাই বলে। কিন্তু আমাদেরই একমাত্র যারা স্বচ্ছ টেট পাস করেও আজকে আমরা বঞ্চিত। আজ আমরা টাকা দিইনি বলে আজকে আমরা বঞ্চিত, আমাদের ওএমআর আছে তাই আজকে আমরা বঞ্চিত। যে কারণে আমরা মাননীয় সংসদ সভাপতির কাছে জানাতে এসেছি যে আমাদের দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হোক উইথ 50,000 ভ্যাকেন্সি।